আমাদের আজকের অভিযাত্রা বসুমাট কোম্পানিগঞ্জ থেকে দাগনভূঞা হয়ে সমোহনী বড় পোলের পাশ থেকে সিএনজি যোগে নোয়াখালীর সবচেয়ে সুন্দর এবং নান্দনিক পার্ক সোনাইমুড়ি গ্রিন পার্ক। আমরা আছি গ্রিন পার্কের সামনে। পার্কের বাহিরে দুইটি বড় হাতি দিয়ে অভ্যর্থনার প্রথম ধাপ আমরা দেখতে পাবো। এছাড়া নান্দনিক সৌন্দর্য রয়েছে, বিভিন্ন পোস্টার রয়েছে, লেখা রয়েছে নানান বিষয়। সমোহনী বড় পোলের পাশ থেকে সিএনজি যোগে আমরা 40 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি গ্রিন পার্ক। সাঁতার ভাইয়া, আমাদের সাঁতার ভাইয়া দেখা যাচ্ছে। এই যে আমাদের বুড়াদেরকে, বুড়ারা আজকে জোয়ান হয়ে যাবে, হয়তো বা শিশুও হয়ে যেতে পারে, বলা যায়। হাতির দাঁত ভাঙ্গা দেখে মনে পড়ে যায় প্রতিবাদ প্রতিরোধে দাঁত ভাঙ্গা জবাবের কথা। সেই বিশাল হাতি নিয়ে আমরা কিছু সময় কাটিয়েছি। এরপর আমরা টিকিট কাটতে যাচ্ছি গ্রিন পার্কের টিকিট কাউন্টারে। আমরা টিকিট করতেছি, এটা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি, ঢুকার জন্য প্রস্তুত হচ্ছি। 100 টাকা, 100 টাকা, একদম কোনো কম নয়। কত টাকা হলে পারফেক্ট হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা এগিয়ে যাচ্ছি ভিতরে ঢুকার জন্য। আমরা প্রবেশ করে ফেলছি, দেখা যাচ্ছে। ঢোকার পর আমরা গ্রিন পার্কের মধ্যে যা দেখতে পাই আমরা দেখে নিচ্ছি। গ্রিন পার্ক, সাঁতার ভাইয়া, সোনাইমুড়ি, নোয়াখালী। যা করার করে যা, যা ভাবার যা। এরপরে রয়েছে বিভিন্ন কেনাকাটার দোকানপাট। খাওয়ার ব্যবস্থা রয়েছে সুন্দর। ভিতরের দৃশ্যগুলো আমরা 3 বুড়োর গল্পের মধ্য দিয়ে সিনেমেটিক ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কোথায় কিভাবে ঘুরবেন, খাবেন, বসবেন, দেখবেন, সবগুলো আমরা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং আশা করি ভালো লাগবে আপনাদের দেখে। ভেতরের দৃশ্যগুলো আমরা যেভাবে উপস্থাপন করছি আশা করি এর পূর্বে কেউ পারেনি এবং ভবিষ্যতে কেউ পারবে না। আমরা সবগুলো দৃশ্য এমনভাবে দেখাচ্ছি যেন আপনারা নিজ চোখে দেখছেন, এইভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। রিক্সায় দেখা যাইতেছে 2 বুড়াকে জোয়ান হওয়ার জন্য, যুবক হওয়ার জন্য বসে পড়েছে। আমরা দিঘির পাড়ে দেখতে পাচ্ছি, সেখানে বসার এবং ঘোরার সুন্দর ব্যবস্থা রয়েছে। সেই বসার এবং ঘোরার যে সিনেমেটিক দৃশ্য, যে সবুজের গাছগাছালির মধ্য দিয়ে এবং যে দিঘি বা পুকুরের পাড়ের সহন পুরো দৃশ্যটাকে আমরা যেভাবে সিনেমেটিক করে তুলেছি সেটা আপনারা দেখছেন এবং সে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই সিনেমেটিকের প্রথম সবক আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই থেকে আপনারা আপনাদের জীবনেও এর বাস্তবায়ন প্রতিফলন করতে পারবেন। জীবনে শিক্ষার শেষ নেই। এরপর আমরা চলে আসছি যে একটা বড় ঈগল পাখি কিভাবে সেখানে বসার ব্যবস্থা রয়েছে, সেই ঈগল পাখির দৃশ্যের ছবি। এইভাবে নানান ছবিগুলো আমরা আপনাদের কাছে উপস্থিত তন্ন তন্ন করে কোনো অংশ বাদ দেওয়া হয়নি আমাদের এই ভিডিওতে। রকমারি পানির দৃশ্য আমরা দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় পাখি এবং জাতীয় পশু যেটি
আমাদের দেশের গর্ব এবং অহংকার, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এবং জাতীয় পাখি দোয়েলের কাছে এর পাশে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি একটি ভালোবাসার প্রতীক। তারপরে রয়েছে বিভিন্ন বসার স্থান, যেখানে নাস্তা পানি করার ব্যবস্থা রয়েছে, সেটা লেখাও আমরা দেখতে পাচ্ছি। লেখার মধ্যে দিয়ে সেটা ফুটে উঠছে। ইবাদতখানা বা নামাজের ব্যবস্থা রয়েছে ভিতরে। এছাড়া আমরা দেখছি আকাশে মেঘের ঘন ঘটা, এর মাঝেও জ্যৈষ্ঠের খর রৌদ্র না থাকলেও কিন্তু গরমের তীব্রতা আমাদেরকে ভাবিয়ে তুলছে। এটি নোয়াখালীর বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মানিক প্রতিষ্ঠা করেন। এর মধ্যে রয়েছে অনেক কিছু দেখার এবং ছোটদের জন্য বিশেষভাবে বিনোদনের ব্যবস্থা রয়েছে। গ্রিন পার্ক দেখতে এসে যেমন গরম, তেমন বৃষ্টি, তেমন বজ্রপাত, আমরা আটকা পড়েছি এর ইবাদতখানায়। এখন অনেকটা বৃষ্টি কমে এসেছে। বিরল প্রজাতির প্রাণীর ভাস্কর্য, বিশাল বিশাল আকৃতির প্রাণী, যেগুলো আমাদের অনেকে জানা নেই, চেনা নেই, সেগুলা এখানে ভাস্কর্য ডাইনোসর, আমরা দেখছি যে সকল জীবজন্তুগুলো আমাদের বিশ্ব থেকে হারিয়ে গিয়েছে, সেই ধরনের যে জীব, ডাইনোসরের ছবি। পার্কের মধ্যভাগে প্রাণী জগতের সামনে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এরপরে পশ্চিম পাশে আরও ঘুরের ব্যবস্থা রয়েছে, এর ফাঁকে খেয়ে একটু শক্তি সঞ্চয়ের ব্যবস্থা এটি। যাব তোমায় শ্বশুর বাড়ি। গরুর গাড়িতে বসাদের বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় বাহন গরুর গাড়ি দেখতে দেখতে আমরা চলে এসেছি যে আসল গ্রিন পার্ক দেখার জন্য। সেখানে দেখছি আমরা সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, যে সবুজের নামেই মূলত গ্রিন পার্ক নামকরণ করা হয়েছে। পুরো পার্ক জুড়ে গ্রিন থাকলেও কিন্তু এখানের গ্রিন সেটা একটু ব্যতিক্রমী। আমরা দেখছি কেমন সবুজ, কেমন গ্রিন দিয়ে সাজানো। এই যে কৃত্রিম ঝর্ণা লেক তৈরি করা হয়েছে, যা রাত্রে আলিম সুন্দর দেখা যায়। গ্রিন পার্কের যে গ্রিন আমরা দেখতে পাচ্ছি, আসল গ্রিন হলো এখানে। লেকের উপর দিয়ে নির্মিত সেতু পেরিয়ে আমরা চলে এসেছি যে দোলনা, ফার্ম গার্ডেনের দোলনায়। সেখানে যে পার্কে এসে বুড়া জোয়ান হয়ে যায়, যুবক হয়ে যায়, সে পার্ক হচ্ছে গ্রিন পার্ক। গ্রিন পার্কে দোলনায় চড়ে শিশু শিশু ফিল অনুভব হচ্ছে এবং চলে গিয়েছি আমরা পিছনের জগতে এবং দেখতে পাচ্ছি আমরা ফার্ম গার্ডেন। সেই ফার্ম গার্ডেনের নানা সৌন্দর্য মধ্যে রয়েছে ফার্ম গাছ এবং দেখছি একটি সুন্দর দৃশ্য এবং সাপের, বিশাল আকৃতির সাপ, যার বিশাল আকৃতির মাথা এবং দেহ, যা বিশ্বে এই প্রথম এত বড় সাপ পুরা
ফার্ম গার্ডেন জুড়ে রয়েছে সাপ, এবং যেটি বসারও ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি এই ঘুরে লেজ এখানে গিয়ে শেষ হয়েছে। এটা অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। আর এই যে সাপের পুরো শরীর জুড়ে দর্শকদের বসার ব্যবস্থা এবং পাশে দোলনা। গ্রিন পার্ক, আসল গ্রিন পার্ক আমরা অতিক্রম করতে যাচ্ছি। আমরা এটি অতিক্রম করে এসেছি। গ্রিন পার্কের মূল অংশ থেকে বিচ্ছিন্ন এই অংশটি অনেকটা নিরিবিলি এবং ভুতুড়ে পরিবেশ। বসার বিভিন্ন স্থান রয়েছে এবং আড্ডা দেওয়ার, প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর অনেক পরিবেশ রয়েছে। ভুতুড়ে পরিবেশ এবং মূল গ্রিন পার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা এই পার্কটিকে আন্দারমানিক পার্ক বলতে পারি। এবং এখানে উপরে উঠে বসার, প্রিয়জনদের সাথে সময় কাটানোর, আড্ডা দেওয়ার বিভিন্ন পরিবেশ রয়েছে। ঘুরে বেড়ানোর বিভিন্ন পরিবেশ রয়েছে। এই বসার নানান রকমারি সিস্টেম রয়েছে এবং বাগান রয়েছে, গেট রয়েছে। গেটের মধ্য দিয়ে, প্রাকৃতিক গেটের মধ্য দিয়ে কিভাবে হাঁটা চলাফেরা করা যায় সেগুলো রয়েছে। হাঁটছে গ্রিনের মধ্য দিয়ে, সবুজের মধ্য দিয়ে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে নিরিবিলি পরিবেশ হওয়ার কারণে এখানে অনেক অপ্রীতিকর, অসৌজন্যমূলক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা এই পার্ক দেখতে দেখতে, ফুলের সৌন্দর্য দেখতে দেখতে, নানান প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্য দেখতে দেখতে মাঝে মধ্যে আমরা এই যে এখন দেখতে পাচ্ছি একটি তরমুজের দৃশ্য, সেটিও একটা প্রাকৃতিক রূপের মধ্যে আরেকটা রূপ, এবং ছবি তুলছে আমাদের আতিক স্যার। পুরো পার্ক ঘুরে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি, এই পার্কটি হচ্ছে যুবক এবং শিশুদের জন্য। যুবকেরা অশ্লীলতায় মত্ত থাকে এবং শিশুরা খেলাধুলা, বিভিন্ন রাইডে ছড়ে আনন্দ উপভোগ করে থাকে, বিনোদন পেয়ে থাকে। আর যারা বৃদ্ধ তারা যদি এসে থাকে, তাদেরকে হয় যুবক বা শিশু হতে হবে, তাহলে তারা আনন্দ উপভোগ করতে পারবে। আর এটি কোনো ধর্মীয় বা ইমানদার মুসলিমদের জন্য শোভনীয় পার্ক নয়। সুতরাং যে কেউ আসলে যে এখানে উপভোগ করতে পারবে সেটা নয়। এখানে রয়েছে অনেক ভাস্কর্য যেটি শরীয়ত সম্মত নয়, এই জন্য এখানে এসে অনেকটা তৃপ্তি পাওয়া যায় না। 95% মুসলমানের দেশে ইসলামী ভাস্কর্য দিয়ে সাজালে এই পার্কটি আরও সুন্দর হতো। এই পার্কটি সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এই পার্কের যে সকল সুন্দর এবং ভালো দিক রয়েছে, এখানে ওয়াশরুমে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ভিতরে নামাজের ব্যবস্থা রয়েছে। পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পার্কটিতে আমরা মাঝে মধ্যে বাঁশির হুইসেল শুনে থাকি, যেটি হয়তোবা কোনো দর্শনার্থীর অসৌজন্যমূলক আচরণে এটি বেজে উঠে, তাদেরকে সতর্ক করার জন্য। এই পার্কে আমরা এখন যে অংশটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং আকর্ষণীয় অংশ। এটি হচ্ছে দিঘির উত্তর পাড়ে। এছাড়া শিশুদের জন্য নানা খেলনার ব্যবস্থা রয়েছে, সেইগুলো আমরা দেখে নিচ্ছি। বিভিন্ন রাইড ছড়ে দিঘিতে, এবং যে পার্কের মূল অংশে ঢুকতেই নানা সুন্দর দৃশ্য এবং রাইড রয়েছে। ঈগল পাখির উড়ন্ত দৃশ্য সহ ব্যাঙের সাঁতার, নান্দনিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এইরকম অনেক দৃশ্য রয়েছে যা সুন্দর এবং মনোমুগ্ধকর। গ্রিন পার্কে প্রবেশের বাম পাশে বা দক্ষিণ পাশ দিয়ে আমরা প্রবেশ করে পুরো গ্রিন পার্ক দেখতে দেখতে
এবং কথা বলতে বলতে নানা ভালো মন্দ দিক আমরা পর্যালোচনা করতে করতে আমরা চলে এসেছি গ্রিন পার্কের উত্তর পাশ দিয়ে আমাদের বের হওয়ার সেই কাছাকাছি অংশে। এছাড়া আমরা যে সকল জিনিস যাওয়ার সময় দেখতে পারিনি বাকি অংশগুলো আমরা এখন আবার দেখে নিচ্ছি। দেখা যাচ্ছে পুরো গেট সহ দেখা যাচ্ছে আমাদের যে সকল অংশ আমরা দেখে নিতে পারিনি। এই যে বোর্ডে নানান কথা লেখা রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং এই যে অংশটুকু আমরা প্রথমে দেখার সুযোগ হয়নি, নানা খেলনা যেগুলো গ্রিন পার্কের মধ্যে বিচরণরত হরিণ। এছাড়া রয়েছে মেট্রো রেল, ঢুকার পথেই মেট্রো রেল বাংলাদেশে একটা নতুন সংযোজন, সেই মেট্রো রেল এখানে সংযোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমরা বন্ধের দিন আসার কারণে তেমন দর্শনার্থী দেখতে পাইনি। আমরা খালি ফিল্ডে গোল দিয়ে আমরা বেরিয়ে আসছি। মেঘ দেখে কেউ করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। এবং দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু এবং মাঠে বিচরণরত। জ্যৈষ্ঠের খর রৌদ্রের পর এখন শুরু হচ্ছে কালবৈশাখী ঝড়ের আনাগোনা আমাদের নজরে এসেছে। এই যে কেশরী সিংহ এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু দৃশ্য এবং এক নজরে আমরা আমাদের গ্রিন পার্কের পুরো দৃশ্যটা দেখে নিচ্ছি। কত সুন্দর, কত মনোমুগ্ধকর। নোয়াখালীর বিখ্যাত সবচেয়ে বড় এটি হচ্ছে প্রবেশপথ।